পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কিসের জন্য আরএসএস পরিচালিত বলি আপনারা উপরের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। ভিডিওটি আপনারা দেখলেন, কয়েকদিন আগেকার ভিডিও। বিজেপির এক নেতা প্রকাশ্যে এইভাবে জনসমক্ষে মুসলমানকে কচু কাটা করে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, তাতে আরএসএস পরিচালিত মমতা ব্যানার্জির কোনো কর্ণপাত নেই। আর এসআইআরে জনগণের নাম কাটা গেছে সেই নিয়ে সংবিধান অনুযায়ী প্রতিবাদ করতে গিয়ে মোফাক্কারুল ইসলাম জেলে, সেইগুলো মমতা ব্যানার্জির এই সব ভিডিও দেখে মমতা ব্যানার্জির কোনো কর্ণপাত নেই। কেন? নরেন্দ্র মোদী, আরএসএস পরিচালিত নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে গিয়ে সেটিং হয়ে থাকে এরা। যারা বুদ্ধিজীবী মানুষ তাদেরকে বলছি ভিডিওগুলো দেখুন এবং বুঝুন। মুসলমানকে শুধু মাথায় হাত বোলাইছে আরএসএস পরিচালিত মমতা ব্যানার্জি। এর আগে অনেক বড় বড় পাতেলা মেরে কথা বলেছে ইসলাম সম্বন্ধে। গীতা, বাইবেল, কোরআন শেষ হয়ে যাবে কিন্তু তার কাহিনী শেষ হবে না। কত বড় মিথ্যাবাদী! গীতার একটা শ্লোক অনুবাদ করতে গিয়ে মমতা ব্যানার্জি, আরএসএস পরিচালিত মমতা ব্যানার্জি জীবন শেষ হয়ে যাবে। কোরআনের একটা আয়াত ব্যাখ্যা করতে গিয়ে মমতা ব্যানার্জির জীবন শেষ হয়ে যাবে। বিভিন্ন ধর্মের গ্রন্থের শ্লোক বা আয়াত তদন্ত করতে গিয়ে জাঁচতে গিয়ে তার জীবন শেষ হয়ে যাবে। আর তিনি কি বড় বড় ভাষণ মারছেন। আর এই আরএসএস পরিচালিত বিজেপির কিছু নেতা এভাবে সাম্প্রদায়িক কথা বলবে, আরএসএস পরিচালিত মমতা ব্যানার্জি কোনো কর্ণপাত নেই। আর মোফাক্কেরুল ইসলাম বা মানুষের মানে এই রাজ্যের শিক্ষিতজীবী কিছু মানুষ যারা মানুষের হয়ে আন্দোলন করবে সংবিধান অনুযায়ী, তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরবে, দিনের পর দিন তাদেরকে অন্ধকার কারাগারে ভরে রাখবে। এটাই হলো বাস্তব পরিচয় এই আরএসএস পরিচালিত মমতা ব্যানার্জির। কি বন্ধু, কথাগুলো যদি সঠিক মনে হয় তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিও।